হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। আজকে যাব হচ্ছে জলযাত্রী দেখতে। এখন তো জানো শ্রাবণ মাস, শেওড়াফুলি ঘাট থেকে সবাই তারকেশ্বরে বাবা তারনাথের মাথায় জল ঢালতে যায়। লক্ষ লক্ষ জলযাত্রী যায়। তাই তারকেশ্বর থেকে শেওড়াফুলি যাওয়ার যে রুট, সেই রুটেই আমার বাড়ি। তাই আজকে কাল হচ্ছে রাত পোয়ালে হচ্ছে সোমবার, তাই আজকে প্রচুর জলযাত্রী যাবে। তাই আজকে যাচ্ছি আমরা জলযাত্রী দেখতে। দেখো আমরা রেডি সেডি হয়ে বেরিয়ে পড়েছি। প্রায় সন্ধে অনেকটা হয়ে গেছে, প্রায় সন্ধে 7:30 বাজে। আমরাও যাবলে রেডি হয়ে গেছি। আমার ছেলে দাঁড়িয়ে আছে, অনেকক্ষণ থেকেও খুব ব্যস্ত করে তুলছে, কখন যাবে কখন যাবে। দেখো দেখো বাইরেটা কতটা অন্ধকার, কারণ 7:30 তো বেজে গেছে, তাই রাতটা অনেকটাই হয়েছে। যাই হোক আমরা এবার বেরিয়ে পড়বো। যত রাত হবে জলযাত্রীর ভিড়ও তত বাড়বে। সকাল সকাল গেলে ততটা ভিড় দেখতে পেতাম না, সেজন্য একটু সন্ধে করেই যাচ্ছি। প্রায় 9টা-10টার সময় করে দেখতে দেখতে হয়ে যাবে, তখন অনেকটা ভিড় বেড়ে যাবে, মানে জলযাত্রীর পরিমাণও অনেক বেড়ে যাবে। যত রাত হবে মানে জলযাত্রীর পরিমাণও তত বেশি হবে। যাই হোক চলো আমরা বেরিয়ে পড়েছি। দেখো আমরা প্রায় কাছাকাছি এসে পড়েছি। ওই সামনে রাস্তা দেখো এখানে কত ভিড়, সব জলযাত্রী দেখতে এসেছে। তবে রাস্তাটা এপার থেকে ওপার করতে হয়েছে। মাঝে মাঝে অনেক তো পুলিশের গার্ড আছে, জলযাত্রী মাঝে মাঝে ব্যারিকেড দিয়ে আটকে দিয়ে যাত্রীদের পার করছে। দেখো এখন তাদেরকে আটকে দিয়েছে, দিয়ে রাস্তাটা এপার ওপার করে নিচ্ছে। আমরা এপার ওপারে চলে যাচ্ছি, গিয়ে আর এখানে দাঁড়াবো না, আর একটু অন্য জায়গায় গিয়ে দাঁড়াবো। ওই পাশে দেখো ব্যারিকেড দিয়ে জলযাত্রীদের আটকে রেখেছে। গাড়িগুলো এপাশ ওপাশ পারাপার হয়ে গেলে আবার ব্যারিকেডটা তুলে দেবে। দেখো সেখান থেকে আমরা চলে এসে আর এক জায়গায় এসে দাঁড়িয়েছি। এখানেও অনেক লোক মানে জলযাত্রী দেখতেছে, যাদের এই রুটে বাড়ি। এই জলযাত্রী দেখার জন্য প্রতি রবি সোমবার এই রাস্তায় এসে সবাই দুপাশে দাঁড়িয়ে থাকে জলযাত্রী দেখার জন্য। কারণ এই জলযাত্রী বিশেষ করে রবিবার আর সোমবার তারকেশ্বর টু শেওড়াফুলির রোড কিন্তু অন্যান্য গাড়ি যাতায়াত বন্ধ থাকে। কোনো বাইকও পর্যন্ত সাইকেল নিয়েও যাতায়াত করতে দেয় না, কারণ রাস্তায় এতটাই পরিমাণে জলযাত্রীদের ভিড় থাকে, অন্যান্য গাড়ি যাওয়ার কোনো অবস্থাই থাকে না। তাই এই দুটো দিন কারো কোথাও যাওয়ার হলে অন্য রাস্তা দিয়ে ঘুরে যেতে হয়, নাহলে যাওয়া বন্ধ করতে হয়, কারণ পুরো রাস্তা জুড়ে জলযাত্রীর ভিড় থাকে। এবং বাইক ফাইক গেলে অ্যাক্সিডেন্টেরও ভয় থাকে, আর সে জায়গাটাও থাকে না। যাই হোক, তবে জলযাত্রীদের গোটা রাস্তায় আশা করি খুব একটা কিছু কিনে খেতে হয় না, কারণ গোটা রাস্তায় কেউ না কেউ কিছু না কিছু খাওয়ায়। দেখো এখানেও খাওয়াচ্ছে, এখানে চকলেট দিচ্ছে সবাইকে। আবার একটু দূরে যাব, সেখানে কি খাওয়াচ্ছে দেখো। এখানে তবে শুধু জলযাত্রীরাও খায় না, যারা এই জলযাত্রী দেখতে আসে তারাও এখানে খাওয়া দাওয়া করে যায়। কারণ যারা জলযাত্রীকে খাওয়াতে চায় তারা সবাই এসে জলযাত্রীদের খায়। দেখো এখানে কত বোতল রাখা আছে জলের। এই জলের বোতলগুলো জলযাত্রীদের দানের জন্যই রাখা আছে। দেখো এখানে প্যান্ডেল হয়েছে, ওখানে কিছু অনুষ্ঠান হচ্ছে, ভোলে বাবার কিছু গান হচ্ছে। তবে এখানে খাওয়াচ্ছে হচ্ছে লুচি আলুর দম খাওয়াচ্ছে। আর একটু দূরে দেখতে পাচ্ছি সেখানে খাওয়াচ্ছে খিচুড়ি। তবে আসার আগে আর একটা জায়গায় দেখলাম সেখানে সবাইকে লাড্ডু খাওয়াচ্ছে। তবে তবে 2-3 জায়গায় দেখলাম চা খাওয়াচ্ছে, কোথাও আবার শরবত খাওয়াচ্ছে। তবে গোটা রাস্তার আমার শেওড়াফুলি টু তারকেশ্বর গোটা রোড ধরি, যারা যেমন পারে সামর্থ্য মতো তাদের ইচ্ছা মতো জলযাত্রীকে খাওয়ায়। যাই হোক আমাদের জলযাত্রী দেখা হয়ে গেছে, এবার আমরা চলে এসেছি একটা হোটেলে কিছু খাওয়া দাওয়া করতে। দেখো এখানে এসে আর এক বন্ধুর সাথে দেখা হয়ে গেল, তারাও এসেছিলো জলযাত্রী, তাদেরও বাড়ি আমাদের এখানেই। তারাও গিয়েছিল জলযাত্রী দেখতে, তারাও জলযাত্রী দেখে এখন খেতে এসেছে, আমরাও এসেছি খেতে। দেখো এখানে কিছু খাওয়া দাওয়া করে নিয়ে তারপর একটা দোকানে যাব, কিছু কেনাকাটা আছে, কিনে নিয়ে তারপর যাব বাড়ি। আমরা বেশি কিছু খাইনি, খেয়েছি চিকেন পকোড়া আর এগ রোল। দেখো এখনও আমাদের কিছু দেয়নি, তাই বসে আছি। আর ছেলে কোথায় করছে, কোথায় পাখা দাচ্ছে, পাখা দাও, ও তো খুব পাখার প্রতি নেশা। যাই হোক দেখো আমাদের পকোড়া দিয়ে দিয়েছে। পকোড়াটা খাওয়া হয়ে গেলে, এখনও কিন্তু এগ রোল দেয়নি, কিন্তু দেওয়া হয়ে গেলে খাওয়া হয়ে গেলে তো বাড়ির জন্য কিছু জিনিস প্যাক করে নিয়ে চলে যাব। ও তো বসে আছে, যাই ওকে আমি একটু খাইয়ে দিচ্ছি। আমাদের এগ রোল এসে গেছে, 2টো নিয়েছি,
ছেলেটা হয়তো সেইভাবে খাবে না, তাই দুটোই নিয়েছি। ও একটু যা খায় খাক, বাকিটা আমি খেয়ে নেব। আমাদের হোটেলে খাওয়া হয়ে গেছে, এবার চলে এসেছি আমরা একটা পেস্ট্রি কেকের দোকানে, কারণ রাত পোয়ালি আর একটা স্পেশাল দিন আসছে সেই জন্য। কারণ রাত পোয়ালি হচ্ছে আমার ছেলের বার্থডে, তাই কেকের অর্ডার দিয়েছিল, আমরা সেই কেকটাই নিতে চলে এসেছি। দেখো বিভিন্ন রকমের কেক সাজানো আছে, আমার ছেলে বলছে এটা নেবো ওটা নেবো। যাই হোক, এগুলো কোনোটাই নেবো না, ওর জন্য একটা স্পেশাল কেক অর্ডার দিয়েছিলো, সেইটা নিয়ে এবার বাড়ি চলে যাবো। ভিডিওটা এবার এখানেই শেষ করছি। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো।